তাহলে আপনি দেখেন বিষয়টা কি। আপনি যদি সিম্পলি ওয়াটসনের জায়গায় দিল্লিকে, মোদিকে, বিজেপিকে রাখেন, আর জগৎ শেখ, উমিচাঁদ, রায়দুল্লাহ, কৃষ্ণপদ চৌধুরীর জায়গায় যদি আজকের এই অলিগার্কদেরকে রাখেন, আপনি দেখবেন যে একটা নতুন করে 1757 সালের মধ্যেই আসছি। আমাদের 1757 সালটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা, এবং এটা শেষ হচ্ছে না। এবং এই প্রক্রিয়াটি দেখবেন আপনি এখন মিলায় দেখেন যে আমরা যখন এনার্জি সভরেনিটি নিয়ে কথা বলছি, এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছি, এট এ টাইম যেখানে বাংলাদেশ সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসি কে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তার তেলের সরবরাহ, গ্যাসের সরবরাহ, কেনা বেচার একটা মার্কেট শেয়ার সে বসুন্ধরাকে দিতে যাচ্ছে, অথবা তার পছন্দের অন্য কোনো কোম্পানিকে দিতে যাচ্ছে। অথচ এটি কিন্তু প্রফিটেবল ইনস্টিটিউশন। অথচ আমাদের প্রায় 80-র উপরে কোম্পানি আছে বিসিআইসির অধীনে, যারা দেখবেন হিউজলি লস এন্টারপ্রাইজ। আমাদের বিমান, আমাদের ন্যাশনাল রেলওয়ে যেটা আছে, আমাদের জাতীয় রেলওয়ে, এরকম অসংখ্য কোম্পানি আছে, কিন্তু এগুলোকে প্রাইভেটাইজ করার কথা আলাপ হচ্ছে না কেন? আপনি তেল গ্যাসে ঢুকছেন কেন? কারণ হচ্ছে ন্যাশনাল রেলওয়েটা যদি আমার কোন শত্রুর কাছেও চলে যায়, সে আসলে আমার সর্বোচ্চ কি ক্ষতি করতে পারবে? আমি যেখানে ঢাকা থেকে চট্টগ্রামে 4 ঘন্টায় যাওয়ার কথা, আমাকে 8 ঘন্টায় নিবে, আমি খেপবো, আমি মারামারি করবো, আমি ট্রেনের বগি জ্বালাই দেবো, এই তো এই সর্বোচ্চ তো করবো রিয়াকশন। তেল গ্যাস যদি না থাকে মার্কেটে, তাহলে কি কি হতে পারে? আপনি শুধু এটার কনসিকুয়েন্স একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে বাংলাদেশ লিভিং ইন 1600s, কোথাও কোনো বিদ্যুৎ নাই, কোথাও কোনো গ্যাস নাই। এভরি কোম্পানি রিলায়েন্ট অন পাওয়ার হ্যাজ বিন শাট ডাউন। কারো সিপি নাই, কোনো আনএমপ্লয়মেন্ট নাই, সব জায়গা থেকে ছাঁটাই চলছে। ওভারনাইট কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। আবার